1979 সালে তার বাবা দেশ ছেড়ে পালিয়েছিলেন এক বিপ্লবের মুখে, আর আজ 2026 সালে দাঁড়িয়ে সেই একই মানুষের ছেলে দাবি করছেন নিজের সিংহাসন। তিনি কি পারবেন ইতিহাসের চাকা ঘুরিয়ে দিতে, নাকি এটি ইরানের জন্য নতুন কোনো যুদ্ধের সংকেত? যুক্তরাষ্ট্রে দশকের পর দশক ধরে নির্বাসনে থাকা ইরানের সবচেয়ে পরিচিত রাজনৈতিক মুখ রেজা পাহলভি, একসময়ের যুদ্ধ বিমানের দক্ষ চালক, যিনি দীর্ঘ সময় ধরে ইরানের শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবর্তনের কথা বলে আসছিলেন। কিন্তু সম্প্রতি তার কণ্ঠে শোনা যাচ্ছে এক ভিন্ন সুর, এক নাটকীয় পরিবর্তনের ডাক। গত সপ্তাহান্তে তিনি বিক্ষোভকারীদের জন্য এক অভূতপূর্ব আহ্বান জানিয়েছেন। শহরের কেন্দ্রস্থলগুলো নিয়ন্ত্রণে নিন এবং আমার প্রত্যাবর্তনের জন্য প্রস্তুতি নিন। ইরানের বর্তমান সরকারকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে তার এই ঘোষণা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। আজ আমরা জানব কে এই রেজা পাহলভি এবং কেন তাকে ঘিরে এখন এত আলোচনা। রেজা পাহলভির জন্ম 1960 সালের 31 অক্টোবর তেহরানে। তিনি ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা শাহ পাহলভির জ্যেষ্ঠ পুত্র। মাত্র 6 বছর বয়সে তাকে আনুষ্ঠানিকভাবে রাজসিংহাসনের উত্তরাধিকারী বা যুবরাজ ঘোষণা করা হয়। তখন মনে করা হয়েছিল তিনিই হবেন ইরানের পরবর্তী শাহ। কিন্তু ইতিহাস অন্য পথ নিল। 1979 সালের ইসলামী বিপ্লব ইরানের রাজতন্ত্রের পতন ঘটায়। তার বাবা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। রেজা পাহলভি তখন মাত্র 17 বছরের কিশোর। যুক্তরাষ্ট্রে যুদ্ধবিমান চালনার প্রশিক্ষণ নিচ্ছিলেন। বিপ্লবের পর নতুন সরকার তার দেশে ফেরার নিষেধাজ্ঞা জারি করে। রাজপুত্রের জীবন বদলে যায় নির্বাসিত এক রাজনীতিবিদের জীবনে। নির্বাসনে থেকেও তিনি ইরানকে ভুলে যাননি। যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক করার পর 1980-র দশকে ইরাক-ইরান যুদ্ধের সময় তিনি চেয়েছিলেন মাতৃভূমির হয়ে লড়তে। স্বেচ্ছাসেবক পাইলট হিসেবে যোগ দেওয়ার আবেদন জানালেও তেহরান সরকার তা প্রত্যাখ্যান করে। গত 40 বছর ধরে তিনি মূলত অহিংস আন্দোলনের কথা বললেও ইরানের সাম্প্রতিক বিক্ষোভ তাকে আরও কঠোর অবস্থানে নিয়ে গেছে। তিনি এখন শুধু রাস্তায় নামার কথা বলছেন না, বরং গুরুত্বপূর্ণ খাতের শ্রমিকদের ধর্মঘট এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের পক্ষ ত্যাগের আহ্বান জানাচ্ছেন। তিনি ঘোষণা করেছেন, জাতীয় বিপ্লবের বিজয়ের মুহূর্তে আমি আপনাদের পাশে থাকতে মাতৃভূমিতে ফেরার প্রস্তুতি নিচ্ছি। রেজা পাহলভির এই ডাক তেহরান প্রশাসনকে ক্ষুব্ধ করেছে। ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম তার এই আহ্বানকে সশস্ত্র সন্ত্রাসী হামলা এবং অভ্যন্তরীণ যুদ্ধের উস্কানি হিসেবে বর্ণনা করছে। সরকারি কর্মকর্তারা দাবি করছেন এটি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের তৈরি করা একটি পরিকল্পিত ষড়যন্ত্র। অন্যদিকে রাজপথে পাহলভির জনপ্রিয়তা বাড়লেও বিরোধীদের মধ্যেই তৈরি হয়েছে বিভক্তি। অনেক সমালোচক ও মানবাধিকার কর্মী অভিযোগ করছেন যে পাহলভির অনুসারীরা অন্যান্য ভিন্ন মতাবলম্বীদের উপর আক্রমণাত্মক হয়ে উঠছেন, যা গণতান্ত্রিক ঐক্যের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। সিংহাসন হারানো এক যুবরাজ কি পারবেন 4 দশক পর ইরানে ফিরে নতুন কোনো ইতিহাস করতে, নাকি এই সংঘাত ইরানকে আরও বড় কোনো অস্থিরতার দিকে ঠেলে দিবে? রেজা পাহলভির এই প্রত্যাবর্তনের ডাক এখন কেবল ইরানের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং বিশ্ব রাজনীতির এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ বিন্দু।